আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জিন শয়তানদের নিয়ে। তো জিন শয়তান কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় প্রবেশ করে, আর কোন কোন জায়গায় এই যে জিন শয়তানের কারণে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, অনেক ক্ষতির মধ্যে পড়তে হয়। আর জিন শয়তান সর্বদা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। তো এই জিন থেকে বাঁচার জন্য অনেক সুন্নতি পথ আছে, আমরা সেই দিকে যাব। আর কোন কোন জায়গায় এই জিন শয়তান থাকে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করছি। জিন শয়তান মূলত 5 জায়গায় থাকে। 1 নম্বরে যে বিছানা অগোছালো থাকে, যে বিছানা ঝাড় দেওয়া হয় না, যে বিছানা দীর্ঘদিন খোলা থাকে, দীর্ঘদিন খোলা রাখার পর ওই বিছানায় জিনের প্রবেশ করে, জিন শয়তান ওই বিছানায় প্রবেশ করে। আর ওই বিছানায় যারা শুয়ে থাকে, শয়ন করে, তখন কিন্তু ওই জিন শয়তান উৎপত্তি করে, তাদেরকে নানান বিভ্রান্তির মধ্যে ফেলা দেয়। তো এই জন্য যে 1 নম্বর যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে অগোছালো বা খোলা রাখা বিছনা। যে বিছনা খোলা রাখা হয় সেই বিছনায় জিন শয়তান থাকে। এই জিন শয়তান এই বিছনাগুলাইতে অনেক সময় অনেক ধরনের অকার্য যে কাজবাজ আছে, দুষ্টুমি কাজবাজ আছে, সেগুলা কিন্তু করে। 2 নম্বর যেটা আছে, অগোছালো কাপড় চোপড়ের ভিতরে জিন শয়তান থাকে। তো অনেক সময় অনেক কাপড় চোপড় আছে, কাপড় চোপড় কিন্তু আমরা আলমারিতে আলনায় যে অগোছালো ভাবে রেখে দিই, দীর্ঘদিন রাখার পর ওই কাপড় চোপড়ের ভিতরে এই জিন শয়তান প্রবেশ করে। তো ওই অগোছালো কাপড় থেকে নিয়ে কিন্তু আমাদের শরীরে যখন আমরা গায়ে দিব, তখন কিন্তু তার উপরে একটা প্রভাব ফেলতে, মানে খারাপ প্রভাব পড়বে, খারাপ আচরণ করবে। এই জন্যই 2 নম্বর যে কাজটা আছে সেটা আছে জিন শয়তান, অগোছালো কাপড়ের ভিতরে জিন শয়তান থাকে। এই জন্য আমরা কাপড় চোপড় সবসময় গোছালো ভাবে রাখবো, যাহাতে করে আর জিন শয়তান ওই কাপড় চোপড়ের ভিতরে না প্রবেশ করে। 3 নম্বর যেটা আছে সেটা আছে বাথরুমে। বাথরুমে জিন শয়তান থাকে। এই বাথরুমে অনেক ফজিলত, সুন্নাতি নিয়ম আছে। এই নিয়ম যদি মেনে চলা হয়, তাহলে এই জিন শয়তান বাথরুমের থেকে আমাদের উপরে আক্রমণ করবে না। বাথরুমে অনেক সময়, সব সময়ের জন্য জিন শয়তান থাকে। আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের উপরে এই জিন শয়তানের প্রভাবটা পড়ে। এই জন্য এই জিন শয়তান থেকে আমাদের বাঁচার জন্য এই বাথরুমে যা যে সুন্নাতগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো। 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে আছে আগুনের কাছে জিন শয়তান থাকে। অর্থাৎ জিন শয়তান তৈরি হচ্ছে আগুনের তৈরি। এই জন্য জিন শয়তান আগুনের কাছে থাকে। যখন একটা ঘরে আগুন লেগে যায়, তখন ওই শয়তান জিন এমনভাবে আচরণ করে যাতে আর একটা ঘরে আগুন লেগে যায়। এই জন্য ওই জিন শয়তান আগুনের কাছেও থাকে। 5 নম্বরের যেটা আছে সেটা আছে ঘরে ঢোকার সময় জিন শয়তান থাকে। তো এই যে 5 নম্বর যে কাজটা আছে, ঘরে ঢোকার সময় কিন্তু জিন শয়তান থাকে। এই ঢোকার সময় যখন জিন শয়তান 5 কিন্তু সে ঘরে ঢুকে, যে একটা লোক যখন ঘরের ভিতর প্রবেশ করবে, করার পর ওই সাথে সাথে কিন্তু ওই জিন শয়তান ওই সাথে সাথে প্রবেশ করে ঘরের ভিতর। এই ঘরে ঢোকার যে সুন্নাত নিয়ম আছে, সুন্নাত যে তরিকা আছে, এইভাবে যদি চলতে পারি আর এভাবে যদি চলি, তাহলে এই জিন শয়তান কিন্তু ঘরে প্রবেশ করবে না। এই জন্য ঘরে ঢোকার সময় আমাদের বিসমিল্লাহ সহকারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ডান পাও দ্বারা আমরা ওই ঘরে প্রবেশ করব, যাহাতে করে ওই জিন শয়তান আমাদের সাথে সাথে ঘরে না যায়। অনেক সময় অনেক লোকজন আছে যেখানে সেখান থেকে আসে ঘরে প্রবেশ করে, অথচ ঘরে প্রবেশ করার যে সুন্নাত নিয়ম আছে, সুন্নাত নিয়ম পালন করি না। ঢোকা পর ওই শয়তান জিনও আমাদের পাশ ঢুকে যাওয়ার পর ঘরে ঢোকার পর ঘরে যে বাচ্চাগুলো আছে তাদের উপর প্রভাব ফেলে, তাদের উপরে খারাপ আচরণ করে, তাদের উপরে নানান ভয়ভীতি দেখায়। এই জন্য যে ঘরে ঢোকার যে সুন্নাতগুলো আছে সেটা অবশ্যই আমরা পালন করব। ঘরে ঢোকার সময় যে সুন্নাত নিয়ম আছে, যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ডান পা দিয়ে আগে ঢুকবো, তখন কিন্তু ওই দরজার উপেশ থেকেই শয়তান দূরে সরে চলে যাবে। এই জন্য আমরা সর্বদা এই কাজটাই করব। তো আমরা এই যে জিন শয়তান 5 জায়গা থেকে, সেটা আমি আবার বলছি। 1 নম্বরে আপনার বিছানায়, যে বিছানা অনেক দিন খোলা রাখা হয়, ঝাড় দেওয়া হয় না, ঝেড়ে শোয়া হয় না, সেই বিছানায় দুষ্টু জিন প্রবেশ করে। 2 নম্বরে অগোছালো কাপড়ের চোপড়ের মধ্যে শয়তান জিন, দুষ্টু জিন
বসত করা শুরু করে, অর্থাৎ ওই কাপড়ের ভিতরে প্রবেশ করে। 3 নম্বরে বাথরুমের ভিতরে প্রবেশ করে। প্রত্যেকটা বাথরুমের ভিতরে কিন্তু একটা করে দুষ্টু জিন শয়তান জিন থাকে। 4 নম্বর যেটা আছে সেটা আছে আগুনের ভিতরে কিংবা আগুনের কাছে এই শয়তান জিন থাকে, অর্থাৎ সে আগুনের তৈরি, এই জন্য আগুনের কাছে থাকে, যাতে করে একটা ঘরে আগুন লাগলে আর একটা ঘরে এসে আগুন জ্বালা দিতে পারে। 5 নম্বর যেটা আছে ঘরে ঢোকার সময় শয়তান জিন কিন্তু সাথে সাথে ঘরে প্রবেশ করে। এই জন্য যে আমি একটু আগে যে কথাটা বলেছি যে সুন্নতি নিয়মে অনুযায়ী আমরা ঘরের ভিতরে প্রবেশ করব, যাতে ঘরের ভিতরে নানান উৎপত্তি না হয় দুষ্ট জিনের, মানে ভয়ভীতি দেয় বাচ্চাদের, সেই দিক থেকে আমরা বেঁচে যেতে পারি। এই জন্য ঘরে ঢোকার সময় সর্বদা আমরা সুন্নতি নিয়ম পালন করব। আর এই জন্য এই দুষ্ট জিনের থেকে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবো, আল্লাহর কাছে পানা চাইবো, যাতে করে এই দুষ্টু জিন শয়তান জিনের আখড়ায় আমরা না পড়ি, তাদের প্রবঞ্চনায় আমরা যাতে না পড়ি, তাদের যে আছে অভিশাপ, যে ইবলিসের যে একটা আকীদা আছে, সেই আকীদার পথে আমরা না যেতে পারি। সেই জন্য আল্লাহর কাছে আমরা সবসময়ের জন্য পানা চাবো, যাতে করে আল্লাহ পাক আমাদের সর্বদা সবসময় এই দুষ্টু জিন ইবলিস শয়তানের জিনের থেকে হেফাজত করে। আর এই কথাগুলো যেগুলো আমরা বলছি, যেগুলো শুনলাম, সুন্নতিভাবে যেভাবে চলবো, যাতে করে এই সমস্ত জায়গা থেকে আমাদের এই দুষ্টু জিন আক্রমণ না করতে পারে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর সবসময়ের জন্য আল্লাহর কাছে এই দুষ্ট জিনের জন্য পানাহ চাইবো। আর সর্বদা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সমস্ত কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।